নাসা বিনোদন টিম সন্ত্রাসী নাসা 64 জেলায় 64টা নাসা থাকতে পারে, 64 জেলায় 64টা উমর থাকতে পারে, 64 জেলায় 64টা থাকতে পারে। থটস অফ বিল্লাল বাংলাদেশে কয়টা? দান করতে হয় গোপনে, এটা সবার জানা। মানুষের পাশে দাঁড়ানোর ভিডিও করতে কে করেছে মানা? থটস অফ বিল্লাল মায়ের খেয়েও থামেনি। কোনি মিয়ার চিকিৎসার জন্য 20 লক্ষ তুলে প্রমাণ করলেন তিনি মানবতার ফেরিওয়ালা নয়, মানবতার মহাজন। মানুষ শুধুই কথা বলে, কিন্তু খুব কম মানুষই আছে যারা সেই কথাকে বাস্তবে রূপ দিতে পারে। থটস অফ বিল্লাল তেমনই একজন মানুষ। কোনি মিয়ার চিকিৎসার জন্য ফান্ডিং শুরু করেছিলেন তিনি, তারপর মাত্র 90 ঘন্টা, আর তাতেই উঠে গিয়েছে 20 লক্ষ টাকা। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান নয়, কোনো বড় সংগঠন নয়, একজন মানুষের মানবতার ডাকেই লাখো মানুষ এগিয়ে এসেছে। ফান্ডিং করতে গিয়ে তাকে কম বাধা পাড়ি দিতে হয়নি। সন্ত্রাসী নাছা বিনোদন টিমের হাতে শারীরিক হামলার শিকার হতে হয়েছে। যে কেউ হলে হয়তো থেমে যেত, কিন্তু থটস অফ বিল্লাল থামেননি। থামার মানুষ তিনি নন, বরং উল্টো। গতকাল তিনি নিজেই স্ট্যাটাস দিয়ে সেই নাছা বিনোদন টিমকেই ডেকেছিলেন কোনি মিয়ার পাশে দাঁড়ানোর জন্য। এটাই একজন সত্যিকারের বড় মানুষের পরিচয়। অহংকার নয়, প্রতিশোধ নয়, শুধু মানবতা। আজ সেই 20 লক্ষ টাকা তুলে দেয়া হচ্ছে কোনি মিয়ার হাতে। সবকিছু যেন সিনেমার মতো, কিন্তু একজন মানুষের ইচ্ছা শক্তি এটা বাস্তব করেছে। তাই থটস অফ বিল্লালের ভক্তরা কথাটি ভুল বলে নাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। আজকের দিনটা শুধু কোনি মিয়ার নয়, এটা মানবতার জয়। একজন মানুষের উদ্যোগে পুরো দেশের কন্টেন্ট ক্রিয়েটর এক হওয়া, এটাই আসল শক্তির প্রমাণ। এক মুহূর্তের জন্য মানবতার উপর বিশ্বাস ফিরিয়ে দেয়, তাহলে বুঝবেন থটস অফ বিল্লালের এই কাজ বৃথা যায়নি। মানবতা এখনো বেঁচে আছে।